তোমাদের চলতি এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে কিছু দুঃসংবাদ দিতে চাই। এই ভিডিও দেখে তুমি সচেতন হও, আশা করি তুমি এই ভুলগুলো করবে না। গত বছর 13 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, ফেল করেছে 3 লাখ শিক্ষার্থী ফেল করেছে। তার মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী ফেল করেছে এই আইসিটি বিষয়ে। তার একটা কারণ অবশ্যই রয়েছে, এক্ষেত্রে কারণটার সমাধানও তোমাকেই করতে হবে। আমি এই ভিডিওটা চাইলে তোমার পরীক্ষার পরে দুঃসংবাদটা দিতে পারতাম, বাট আমি চাই তোমরা সচেতন হও, সচেতন হতে হবে। পয়েন্ট অফ ভিউটা ক্লিয়ার করি আগে। তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর আগের বছরগুলোতে, বিশেষ করে করোনার পরবর্তী সময় 2021-এ পরীক্ষায় হয় নাই, 2022-এ যেমন তেমন হয়েছে, 2023-এও আন্দোলন করার কারণে ওদের পরীক্ষার নাম্বার মানে 50 মার্কে, যেখানে তোমরা 75-এ পরীক্ষা দিচ্ছ সেখানে ওরা পরীক্ষা দিচ্ছে মানে 50 না 40 মার্কে। আর 2024-এ ওরা আইসিটিতে একদম ফুল মার্ক এক্সাম দিছে, ওকে, আর তোমরা 25-এ ফুল মার্ক এক্সাম দিচ্ছ। 24-এ এই কারণে আমরা বলেছি যে বেশিরভাগ শিক্ষার্থী আইসিটিতে ফেল করেছে। তার একটা কারণ ছিল যে আইসিটি তুমি দেখবা যে ইন্টারমিডিয়েট আইসিটিটা একটু টাফ, এবং দেখা যায় অন্যান্য সাবজেক্টে তোমরা যে পরিমাণ সময় দেয় আইসিটিতে সেই সময়টাও তোমরা দেও না। আবার অনেকে পয়েন্ট অফ ভিউটাও বুঝো না যে পাস করার জন্য আগে আমাকে প্রিপারেশন নিতে হবে, দেন আমি আমার A+ পাওয়ার জন্য প্রিপারেশন নিব। অনেক A+ পাওয়ার শিক্ষার্থীরাও আইসিটিতে ফেল করতে আমরা দেখেছি গত বছর। আমাকে স্টুডেন্ট এসে কান্নাকাটি করেছে, ভাই এখন কি করব। এখন একটা পরীক্ষা তো হয়ে গেলে সেখানে কোনো কিছু নাই, এবার অনেকেই পরীক্ষা দিয়েছে যারা গত বছর আইসিটিতে ফেল করেছে। এখন এই জায়গাটাতে কেন ফেল করেছে দেখো, বাংলা, ইংরেজি, তোমার যত গ্রুপ যেমন পদার্থ রসায়ন, হিসাব বিজ্ঞান বা ফিন্যান্স অথবা অর্থনীতি, পৌরনীতি, 4 সাবজেক্ট সব কিছুতে প্রথম এবং দ্বিতীয় পত্র রয়েছে, যার কারণে তুমি যদি প্রথম পত্রের রেজাল্ট খারাপও করো দ্বিতীয় পত্রের মাধ্যমে পাশ করতে পারবা, মানে দুইটা সাবজেক্ট মিলিয়ে পাস। মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাইট 24 থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো। তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে। মাত্র 700 টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যা যা দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে। 50-এর বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে, 190টি টপিক ভিত্তিক পরীক্ষা, 20টি মডেল টেস্ট পরীক্ষাও সাথে থাকছে। ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই। বর্তমানে 700 টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ, তবে অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তাই দ্রুত ভর্তি হয়ে নাও। কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। কিন্তু আইসিটিতে কিন্তু সেই সুযোগটা নেই। আইসিটি একদম সিঙ্গেল, যার কারণে তোমার এখানে পাশ করার জন্য তোমাকে আলাদাভাবেই চেষ্টা করতে হবে, এখানে তোমাকে কেউ সাপোর্ট করবে না। তো দেখা যায় তুমি যদি ফার্স্ট পেপার পরীক্ষা নিজের অজার দিয়ে খারাপ দিয়ে দিলা, সেকেন্ড পেপার পরীক্ষা ভালো করলে ওভারঅল তুমি পাশ করে যাচ্ছ। কিন্তু তুমি যদি এই পয়েন্টে এসে তুমি তোমার আইসিটির প্রতি বিশেষভাবে নজর না দাও, তাহলে কিন্তু তুমি ফেল করবা, এবং এই ফেলটা বলতে পারো যে যেই সেই ফেল না, তুমি সব সাবজেক্টে ভালো, আইসিটিতে ঝামেলা হইতে পারে। এখন আইসিটিতে তাহলে পাস মার্কটা কি, কত নাম্বার পেলে পাস, কিভাবে কি প্রিপারেশন নিতে হবে সেটা একটু নিয়ে আলোচনা করি। আইসিটির যে অংশে সবচেয়ে বেশি শিক্ষার্থী রেজাল্ট খারাপ করে তার নাম হচ্ছে এমসিকিউ। সৃজনশীলে অনেকে ওভারকাম করে চলে যেতে পারে, যেহেতু প্রচুর লেখালেখির বিষয় আছে, অল্প অল্প লিখলেও তুমি তোমার পাস মার্কটা তুলতে পারবা। কিন্তু এমসিকিউ যদি না হয়, ওখানে তো একদম অ্যাকুরেট মার্ক, না হইলে মার্ক নাই। এখন এই পয়েন্টে এসে তুমি কিভাবে আইসিটির এমসিকিউটা কভার আপ করবা। 25টা এমসিকিউ প্রশ্ন আসবে, যেখানে তোমাকে 8টা প্রশ্নের অ্যান্সার তোমাকে দিতে হবে পাস করার জন্য। 8 মার্ক দরকার। 8 মার্ক তোমাকে পেতে হলে প্রিপারেশনটা এমন হওয়া দরকার যে তুমি মোটামুটি তোমাকে প্রথম 3টে চ্যাপ্টার বা প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার এবং চতুর্থ চ্যাপ্টার, 3টা চ্যাপ্টার কমপ্লিট করলে মিনিমাম তুমি 15টা এমসিকিউ কমন পাবা, এবং এখান থেকে তোমাকে পাস মার্কটা তুলতে হবে। সংখ্যা পদ্ধতি এবং ভাষা যদি তুমি না পড়তে চাও বা একটু কম পড়ো সেটা হতে পারে, বাট প্রিপারেশনের ক্ষেত্রে এই জিনিসটার প্রতি মনোযোগী হবা। তাছাড়া আমরা আজকে একটা ভিডিওতে আমি তোমাদেরকে 2024-এর এমসিকিউ কোশ্চেনটা দিছি, 24 কোশ্চেনটা সলভ করে যাও, তার সাথে 23 কোশ্চেনটা সলভ করে যাও, একটু ভালো করে পড়ে যাও, দেখবা যে ওখান থেকে তোমার পাস মার্কে বেশি মার্ক উঠে গেছে, কমন পড়ছে। এছাড়া যদি তোমাদেরকে আরেকটা ব্যাপার বলি, তুমি চেষ্টা করবা এমসিকিউ সবসময়ের জন্য 1 থেকে 25 পর্যন্ত এমসিকিউ যখন তুমি দেখতেছো, যেটা হবে সেটা সেটা আগে ভরাট করে ফেলবা। আগে তুমি প্রথম 10 মিনিটে বা 10-12 মিনিটে তুমি তোমার পাস মার্ক নিশ্চিত করবা, মিনিমাম 10টা এমসিকিউ ভরাট করবা, এতে করে তোমার পাস মার্কটা কনফার্ম হবে। এবার বাকিগুলো যেগুলো তুমি সময় দিতে হচ্ছে, ক্যালকুলেটরের কাজ আছে, একটু গাণিতিক বিষয়গুলো আছে, সেগুলো তুমি সময় দিয়ে করো। এক্ষেত্রে 25টা এমসিকিউ তুমি অনেক সময় নাও দিতে পারো, লাগলে শেষের দিকে তাড়াহুড়ো করো, বাট আগে তোমাকে পাস মার্ক কনফার্ম করতে হবে। 10 মিনিটের মধ্যে 10টা এমসিকিউ ভরাট করবা, ওকে। এভাবে টাইম নিয়ে এবং চেষ্টা করবা প্রথম 10 মিনিটে তোমার পাস মার্ক কনফার্ম হবে।
পরের যে 15 মিনিট থাকবে সেখানে তুমি বাকি 15টা নিয়ে হয়তো সবগুলো অ্যান্সার তুমি নাও দিতে পারো, দুইটা ভুল গেলে ম্যানেজ করে নিবা। সৃজনশীল নিয়ে কিছু কথা বলি। সৃজনশীলে শিক্ষার্থীরা কি করে দেখো, ওরা খুব বেশি মানে পড়াশোনা কই থেকে কি করে জানি না, প্রশ্ন কমন পড়ে না এবং মনে করে আইসিটিতে অনেক লিখতে হয়। নর্মালি শিক্ষকদের পয়েন্ট অফ ভিউটা বোঝো, শিক্ষকরা কি বলে, শিক্ষকদের একটা সিম্পল কথা, খুব বেশি লেখার দরকার নাই, তোমাকে যতটুকু অ্যান্সার ততটুকু তুমি লেখো। এখন তোমাকে বুলিয়ান উপপাদ্য বলছে লিখতে, ডিমর্গান উপপাদ্য লিখতে বলছে, উপপাদ্য যতটুকু ততটুকু তুমি লিখবা, সেক্ষেত্রে প্রচুর লেখালেখি দরকার নেই। হ্যাঁ, প্রথম অধ্যায়ে একটু লেখালেখি করা যেতে পারে, সেখানে চাই তুমি তোমার কথাবার্তাগুলো একটু ভালো করে প্রেজেন্ট করতে পারো, বাট চেষ্টা করবা যে অল্প লিখো নাম্বার আয়ত্ত করা সম্ভব। এবং টিচারদের একটা কথা রিটার্ন নিয়ে, তোমাকে 50-এ 50 অ্যান্সার করে আসতে হবে। তুমি না পড়লেও যেমন তেমন যা পারো তাই তুলে আসো, কারণ টিচার তো কখনো লিখে নাম্বার দিবে না। তোমার যদি 1-2 নাম্বারের জন্য পাস মার্ক দরকার হয় বা একটু ভালো নাম্বার দরকার হচ্ছে, 1-2 মার্কের জন্য তুমি কোনো গ্রেড পাচ্ছ না, তুমি যদি লিখে আসো, সেখানে শিক্ষক যদি আগে নাম্বার দিত না, পরে গিয়ে সেখানে সে নাম্বার আবার দিয়ে দিবে, বাট তোমাকে লিখতে হবে। এ ব্যাপারে শিক্ষকরা বারবার করে বলছে। এছাড়া তোমার সৃজনশীলের 17তে বা 16 নম্বরে পাস ধরো, তোমাকে মিনিমাম 2টা সিকিউ কিন্তু ভালো করে লিখতে হবে, বাট 3টে সিকিউ লিখলে দেখা যায় যে 1-2 মার্ক কম পেলেও তুমি 17-18 পেয়ে পাস করে যাবা। তাই 3টে সিকিউ লেখা, বা তুমি যদি 5টা লিখতে পারো খুবই ভালো। সিকিউ লেখার জন্য আমরা তোমাদেরকে 3টা অধ্যায় সাজেস্ট করছিলাম। যারা ভালো স্টুডেন্ট বা যারা অলরেডি আইসিটি নিয়ে আগে অধ্যায়গুলো কমপ্লিট করেছো, তারা সংখ্যা পদ্ধতি, ভাষা 5ম অধ্যায়, আর যে কোনো একটা অধ্যায় তুমি পিক করো। এই 3টা অধ্যায় নিয়ে তুমি পড়লে মোটামুটি 5 থেকে 6টা সিকিউ পাইতে পারো। আর যারা কিনা পড়াশোনা একটু দুর্বল হচ্ছে, আইসিটিতে দুর্বল হচ্ছে, তারা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, 3টা অধ্যায় কমপ্লিট করো। 3টা সিকিউ তুমি কনফার্ম পাবা, 4টাও পাইতে পারো। যদি তুমি 3টা পাও, এখানে 3টা থেকে 3টা, আর 2টা প্রশ্নের জন্য তুমি হয় সংখ্যা পদ্ধতির যে পয়েন্টগুলো আমরা বলেছিলাম সাজেশনে সেগুলো কমপ্লিট করো, প্রোগ্রামিং ভাষার মধ্যে যেগুলো বলেছিলাম সেগুলো, ফ্লোচার্ট, এগুলো একটু কমপ্লিট করে যাও, দেখবে যে ভালো একটা প্রিপারেশন তোমার জন্য হচ্ছে আশা করি। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।